আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মুগের ডালের শাক। তো প্রথমে আমি কি করব, শাকটাকে একটি পরিষ্কার পাত্রে পানি দিয়ে ভালো করে ধুয়ে একটি চালনের মধ্যে ছেঁকে নেব। এরপরে দেব পরিমাণ মতো তেল, পেঁয়াজ এবং পেঁয়াজটি ভাজা হয়ে আসলে দেবো এখানে শুকনো এবং শুকনো এবং কাঁচামরিচ এবং রসুন। ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে নেব এবং এই পর্যায়ে এসে যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে দেব লবণ এবং দেব হচ্ছে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। মাত্র কয়েকটি উপকরণে আজকে আমাদের রান্নাটা হবে এবং খুব মজাদার একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটি খেতে এতই মজা হয় যে বাচ্চারা যারা কিনা শাক সবজি খেতে চায় না কিংবা আলাদা করে ডাল খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে এক গরম গরম ভাত চেটে পুটে শেষ হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমরা দেবো পানি এবং যখন মশলাটা কষে আসবে তখন এখানের মধ্যে আমরা দিয়ে দেবো মুগের ডাল। তো মুগের ডাল দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নেব এবং আরেকটু পানি দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ লো ফ্লেমে চুলের মধ্যে বসিয়ে রাখবো। যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণে আপনাদেরকে একটা কথা বলি, এই শাকটা কিন্তু খেতে খুবই মজাদার হয়। তো এই পর্যায়ে যখন ডালটা কষে এসেছে এবং দেখুন যখন এরকম কনসিস্টেন্সি মানে এরকম সেদ্ধ হয়ে আসবে ডালটা, দেখতে পাচ্ছেন আপনারা, তখন আমরা কি করব, এই পর্যায়ে এখানে আমরা আমাদের যে ধুয়ে রাখার শাকটা ছিল আলু, সেটা আমরা এখানে অ্যাড করে দেব। এরপর শাক এবং আলুটা সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর আমরা যেটা করব, এটাকে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এটাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা আরেকটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ যদি আমরা এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না, শাক থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে এটা রান্না হবে এবং ওটা দিয়েই এই শাক আলু এবং বাকিটুকু ডাল যতটুকু সিদ্ধ হবার ততটুকু সিদ্ধ হয়ে এই তরকারি এই মজাদার রান্নাটা তৈরি হয়ে যাবে। তো বাচ্চা থেকে বুড়ো এবং যারা কিনা শাক সবজি খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে আমরা একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে দেবো এবং কিছুক্ষণ এটা চুলার আঁচ কমিয়ে হতে দেবো। ঢাকনা খুলে দেখলাম যে যথেষ্ট পানি বের হয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। শাক থেকে যে পানিটা বেরোবে ওটা দিয়ে এটা রান্না হয়ে যাবে। এই পর্যায়ে আবার ঢেকে দিব এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব যে শাক এবং আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে এবং শাক এবং আলু সিদ্ধ হবার পর আমার তরকারিটাকে এই ঝোলটাকে আর একটু মাখো মাখো করার জন্য আমরা কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব এবং ডালটা ভালোভাবে। অবশেষে এটা আমার ফাইনাল লুক। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। যাদের আমার রান্নাটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।